এয়ারলাইন্সে গিয়ে জিজ্ঞেস করুন তো এয়ারপোর্টেতে তারা কোথায় গেল। রাতারাতি তাদেরকে কেন 3 দিনের মধ্যে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করানো হলো? কি দোষ ছিল তাদের? এগুলো দেখুন, বুঝুন। কেন বিনীত গোয়েলকে এখনো ইয়ে করা হলো না? তাকে এখনো ইন্টারোগেট সেভাবে করা হলো না কেন? তিনি কেন সেদিন আরজি করে গিয়ে বসেছিলেন? এই তো সেদিন জিশানের ওইখানেতে মানে আর্সেলানের ওখানে অত বড় আগুন ধরলো, উনি গিয়েছিলেন? যাননি। চাঁদনিতে এত বড় আগুন ধরলো, উনি গিয়েছিলেন? যাননি। এই যে আপনার ওই কি বলে, আরে এই যে কিছুদিন আগে আপনাদের ওই বাইপাসের ওই দিকের জায়গাটার নাম বলুন না, যেখানে 8 বছর না 9 বছরের বাচ্চাটা খুন হলো, মাটিতে পোতা হয়ে গেল, কই সেখানে কি গিয়েছিলেন? যাননি। তখন তো পুলিশের ডিআইজি ফিআইজি কেউ জানি, হঠাৎ আরজি করে গিয়ে তারা বসে রইলেন কেন? কেন এতবার ধরে সন্দীপ ঘোষের সঙ্গে ওই মিস্টার অভিজিৎ মন্ডলের কথোপকথন হলো? কেন অভিজিৎ মন্ডল বিনীত গোয়েলকে সরাসরি খোঁজ করে ডেকে আনলেন? এই কেনর উত্তরগুলো কে দেবে? কার কাছে আছে? সেই উত্তরগুলো চাইতে গেছিল বলে ওর মা আজকে তাকে ট্রোল করা হচ্ছে। ভগবান না করুক, ববি হাকিমের মেয়েও কিন্তু ডাক্তার, তার ক্ষেত্রে যদি এটা করতো তাহলে সারা পশ্চিমবঙ্গ আজকে কিন্তু জ্বলতো। এটা ভাবার দরকার আছে মানুষের। কেন মানুষ সেগুলোকে এখনো প্রশ্রয় দিয়ে বেরিয়ে যাচ্ছে? আজকে যারা তৃণমূল করে, আমি বিজেপি করি না, আমার কোনো দলের সঙ্গে কোনো জাতির সঙ্গে আমার কোনো ওই মানে ইয়ে নেই, ক্লাস নেই, কিন্তু আজকে যদি ববি হাকিমের মেয়ের সঙ্গে কোনো তার যদি নোকের থেকেও একটু রক্ত বেরোতো, আজকে কিন্তু পশ্চিমবাংলা জ্বলে যেত। সে আজকে একটা সাধারণ পরিবারের মেয়ে বলে তার জন্য আজকে এই অবস্থা নাকি? আচ্ছা দিদি, এইখানে একটা প্রশ্ন উঠছে, যেই কারণে বলছি, কারণ আপনি একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। সুপ্রিম কোর্টের যে বিহেভিয়ার, এতে সুপ্রিম কোর্টের প্রতি সাধারণ মানুষের আস্থা কমবে? একদম কমে গেছে। জুডিশিয়ারির ওপরেই আস্থাটা আমাদের চলে যাচ্ছে। সাধারণ মানুষের জুডিশিয়ারির ওপরে রাস্তাটা দিনে দিনে চলে যাচ্ছে বলেই ভারতবর্ষের আজকে এই হেন অবস্থা হয়ে যাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কোথায় কি নেই, প্রত্যেকটা জায়গাতেই যে এত ক্রাইমের সংখ্যা বাড়ছে কেন? জুডিশিয়ারির ওপর আস্থা বেড়ে মানে কমে যাচ্ছে মানুষের। আজকে কটা কেস আসে বলুন হাইকোর্টে? সেখান থেকেই বা কটা কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে? মানুষ নিজেদের মধ্যে যে করে হোক মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, নাহলে পড়ে পড়ে মার খাচ্ছে, না হলে অবহেলায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কি করবে? রাজনৈতিক পরিস্থিতি এত নোংরা, জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে গেছে, যার ফলে এই অবস্থা জুডিশিয়ারিকেও সেই প্রভাবে প্রভাবিত করে দিয়েছে। আজকে একজন জজ হতে গেলে আমাকে আইদার বিজেপি হতে হবে, অথবা আমাকে তৃণমূলের মানে লেজুর ধরা হতে হবে। একজন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলে আজকে আমাকে তৃণমূল অথবা বিজেপি